আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওহে জ্ঞানী ব্যক্তিগণ, যাহাদেরকে মন আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, আজ পৃথিবীতে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। এক আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরেও মানুষ বিভিন্ন মতে পথে চলছে। আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, হাদিস এক। কিন্তু আজ মানুষের মাঝে, মুসলমানদের মাঝে এত দ্বিধা দ্বন্দ্ব, এত সমস্যা, এত ইখতিলাফ, এত মতানৈক্য, এত দ্বন্দ্ব থাকার কী কারণ? কেন এত দ্বন্দ্ব? সবাই যদি এক আল্লাহকে বিশ্বাস করি, এক আল্লাহকে মানি, তাহলে এত দ্বন্দ্ব হবে কেন? এত দ্বন্দ্ব হওয়ার তো কোনো কথাই নেই। এত দ্বন্দ্ব হওয়ার কোনো কথাই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে দিনের দূরত্ব যতই বাড়ছে, ততই আজ মুসলিম জাতির মাঝে বিভক্তি দেখা দিয়েছে। কোরআন হাদিস যেভাবে আছে সেভাবেই মানেন, যেভাবে আছে সেভাবে আমল করেন। এই কোরআন হাদিসের ভিতরে নিজের মতামত ঢুকানো পরিহার করেন, বাদ দেন। আজ এই নিজস্ব মতামত ঢুকিয়ে আজকে মুসলমানদের মাঝে এত ফাটল, এত ঝগড়া, এত বিবাদ, এত দুশ্মনী, এত শত্রুতা। কেউ দেখতে পারে না, একজনকে একজন মেরে ফেলে, একজনের বদনাম করে, কাদা চুরাচুরি করে। এটা কোরআন এবং হাদিসের সঙ্গে নিজস্ব মতামত ঢুকানো, এটাই হলো এই বিভক্তির কারণ, এই সমস্যার কারণ। ব্যক্তির মতামতকে বাদ দেন। আজকে ব্যক্তি মতামত ঢোকার কারণেই আজকে মুসলমানদের মাঝে এত ফাটল, এত দূরত্ব। কোন ব্যক্তি কী বলছে সেটা মোটেও দেখা যাবে না। এই ব্যক্তি বলে এটা, সেই ব্যক্তি বলে সেটা, এভাবে বলতে বলতে আজ মুসলমানদের মাঝে এই সমস্যা। মুসলমানগণ এত সমস্যার সম্মুখীন আজকে এই পৃথিবীতে। সবগুলি বাদ দেন, সবগুলি বাদ দিয়া কোরআনে যেভাবে আছে, হাদিসে যেভাবে আছে, এটাই মানেন, পালন করেন। সাহাবায়ে কেরামে যেভাবে বুঝছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন, সাহাবায়ে কেরাম তাবিনকে যেভাবে বুঝাইছেন, তাবিনরা বুঝছেন, তাবিনরা যেভাবে বুঝছেন, সেই পর্যন্ত সীমিত রেখেই ইসলামের উপরে সকলেই চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, তাহাদের মাঝেই সকল মতামত, সকল বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ সীমিত রেখে সকলেই চলেন। তাহলে আমার মনে হয় যে সবার মাঝেই একতা আসবে। মানি আল্লাহ এক, মানি রাসূল এক, মানি কিতাব কোরআন এক, কিন্তু এরপরে এই কোরআন দিয়ে একজন দলিল দেয় এইভাবে, আরেকজন দলিল দেয় সেইভাবে। কেন? যেটা পরিষ্কার কোরআনে বলা আছে, যেটা পরিষ্কার হাদিসে বলা আছে, সাহাবায়ে কেরাম পরিষ্কার বলছেন, তাবিঈন পরিষ্কার বলছেন, এর বাইরে যাবো কেন? তিনটা যুগই তো শ্রেষ্ঠ যুগ। 3 যুগের পরে যা আসবে সব তো ফিতনা। এই সকল ফিতনা, দ্বন্দ্ব সব বাদ দিয়ে সকল মুসলিম একমত হন, একতা ঘোষণা করেন, এত দ্বন্দ্ব থাকবে না। এই দ্বন্দ্বের কারণে আজ অন্যান্য মানুষ এই ইসলামের প্রতি, আলেম ওলামার প্রতি, মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ, ঘৃণা, তারা এরকম ঘৃণা করে, তারা বিদ্বেষ করে নিজেদের মাঝে। এই দ্বন্দ্বের কারণে সকল দ্বন্দ্ব বাদ দেন, সকল দ্বন্দ্ব বাদ দিয়া সকলেই কোরআন হাদিস এর উপরে আপনারা সকলেই একমত হন। ব্যক্তি মতামতের কারণে আজ এই ইসলামের মাঝে এত বিভক্তি, দলে দলে বিভক্তি, দলে দলে ভাগ হয়ে গেছে আজকে মানুষ। কেন এত ভাগ থাকবে কেন? সবাই দাবি করে আমি সঠিক, সবাই দাবি করে আমি সঠিক, সবাই দাবি করে আমি সঠিক। কে সঠিক?
যেখানেই দ্বন্দ্ব হয় না মিলে কোরআনের দিকে যান, হাদিসের দিকে যান। কোরআন তো হাদিসের, কোরআনের ব্যাখ্যা তো হাদিস, হাদিস ছাড়া কোরআন বুঝবে কীভাবে? হাদিস যেটা সহি, সেই হাদিসগুলি মানেন, হাদিসের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদগুলি লক্ষ্য করে চলেন। নিজের মতামত যদি না থাকতো, মানুষ না ঢুকাইতো, তাহলে আসলে মুসলমানের মাঝে এমন ফাটল দেখা দিত না, এমন সমস্যা দেখা দিত না, এত বিভক্তি দেখা দিত না। তাই আমি সকলকে আহ্বান করব, কোরআন ধরেন, হাদিস ধরেন, যেখানেই সমস্যা দেখেন সকলেই কোরআন হাদিস নিয়ে বসেন, বসে একমতে বসেন। আর যদি নিজের বাহাদুরি দেখানোর জন্য, জিত নেবার জন্য গারামি করেন, গাড়ে জিতেন, তাহলে তো এটা ইসলাম হবে না, কখনো এটা সহি ইসলাম হবে না, সঠিক ইসলাম হবে না। আপনি অযথা গারামি করবেন কেন, গাড়ে জিতবেন কেন, বাহুবল দেখাইবেন কেন? এগুলো তো কোনো অর্থই নাই। কোরআন হাদিসের বাইরে যাচ্ছে সব বাতিল। কোরআন এবং হাদিসের বাইরে যা আছে সব বাতিল হবে। বাতিলগুলোকে বাতিল বলেন। আর কত উলিয়াত আছে কালামসুর, এরা কিছু দিন কথা লয়, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। না আছে দিন, না আছে ধর্ম, না আছে ইমান, না আমল, কথার সাথে আমল কোনো মিল নেই। ইহুদি, খ্রিস্টান, শিয়া, বিভিন্ন জাতির চক্রান্তে আজকে মুসলিম জাতিরা বিভ্রান্ত। কাজে আমি সকলকে উদাত্ত আহ্বান করি, সকলেই যেন একমত পোষণ করে ঐক্যমত হয়ে কোরআন এবং হাদিসের উপর জীবনযাপন করে সাধারণ মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তাহারা যেন ভুল না বোঝে, ভুল পথে না যায়, সেই জন্য আমি সকলকে আহ্বান করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।